নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার আমি নতুনভাবে তৈরি করে দেখাবো আরসা বা গুড় পিঠা। তো তার জন্য আমি চালগুলোকে যেভাবে ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম নর্মাল আতপ চাল, তারপরে জল ঝরিয়ে একটুখানি মানে মেলে রেখে দিয়েছিলাম, পাখা না চালিয়ে শুকিয়ে গেল। তো শীতকাল তো মনে হচ্ছিল শুকোবে কি না, তো শুকিয়ে গেছিল। তো তারপরে আমি ওগুলোকে একটু মিক্সিতে ওগুলোকে গুঁড়িয়ে নিলাম, গুঁড়িয়ে তারপর চেলে নেওয়ার পরে দেখুন একদম নর্মাল যেরকম ময়দা হয় ওই রকম মিহি হয়েছে। তো এইরকম মিহি করে নিতে হবে। তবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে আমি কিভাবে আজকে আরসা বা গুড় পিঠা করছি। একটা দিয়েছি আমি ভিডিও, কিন্তু এইটা আবার একটু আলাদা। আর এখানে দিয়ে দিয়েছি, এখানে ঠিক 500 গ্রাম চাল, আগের বারে যেরকম বলেছিলাম। তো অনেকগুলো দানা বেরিয়েছে, আপনাদের দেখাই আমি। দেখুন, চালার পরে চালনি দিয়ে চালার পরে আটা সুজিগুলো বেরিয়েছে। গতবারে এই চালগুড়ি সুজি দিয়ে আমি আপনাদেরকে সন্দেশ দেখিয়েছিলাম যে কালাকাঁদ কিভাবে তৈরি করতে হয়। এটা দিয়ে আবার এবারে অন্য জিনিস দেখাবো, তবে এইটুকুতে তো হবে না, অন্য কোনো একটা জিনিস মেশাবো, সেটা মিশিয়ে আমি কি তৈরি করছি সেটা আপনাদের দেখাবো। তো এখন আপনাদের এটা বলে দিলাম, তো এটা আমি রেখে দিই এখন। তো এটা বেশি দিন কিন্তু এই অবস্থায় রাখা যাবে না, যেহেতু চালগুলো কাঁচা চাল, একটুখানি আমাকে কড়াইয়ে নেড়ে রেখে দিতে হবে। আর যদি কাল পরশুর মধ্যে করে নিই তাহলে কোনো অসুবিধে নেই। আর যদি এক সপ্তাহ পর করি তাহলে কিন্তু এটাকে চেলে আমাকে ভেজে রেখে দিতে হবে, হালকা একটু গরম কড়াইয়ে নেড়ে রেখে দিতে হবে। আজকে আমি দেখাবো আপনাদের খেজুর গুড় দিয়ে আরসা বা গুড় পিঠা তৈরি করা। তো আমি গুড় নিয়ে নিয়েছি 1/2 কিলো, আর কিছুটা আমি রেখে দেবো তুলে, এতটা হয়তো লাগবে না। তো খেজুর গুড় দিয়ে খুব সুন্দর হয়, আর আরসার স্বাদ খুব বেড়ে যায়। যার জন্য আপনাদেরকে দেখাবো আমি আজকে খেজুর গুড় দিয়ে কিভাবে তৈরি করতে হয়। তো এই এতটা গুড় দেখছেন, এতটা গুড় লাগবে না, একটু তুলে রাখবো, আর যদি প্রয়োজন হয় পরে নেব। তো দেখুন, খুব ভালো লাগবে। তো আমি একটুখানি গুড় তুলে আমি দেখি এটা ঠিক হয়েছে কিনা, দেখে নি। হ্যাঁ, একদম ঠিক হয়েছে, দেখুন এভাবে একদম ঠিক আছে। এই যে দেখছেন, এটা একদম পারফেক্ট। তো এইভাবে আপনারা করে নেবেন। এর আর যে গুড়ের যে চিটচিটে ভাবটা হবে, এইভাবে করে নিলে তবে কিন্তু আপনার এই আরসা বা গুড় পিঠে এই জিনিসটি কিন্তু খেতে মানে ভাজতে আপনাদের সুবিধা হবে। আর যদি এটা ঠিকভাবে না করেন তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি, দেখুন। এখন গুড়ের মধ্যে আমি একটু একটু করে এই চালের গুঁড়ি দিয়ে দেব। একসাথে পুরো দেবেন না, তাহলে কিন্তু মেশাতে অসুবিধে হবে। এইভাবেই একটু একটু করে মিশিয়ে নিতে হবে। আমার মনে হচ্ছে গুড়ের আন্দাজটা ঠিক আছে। আমি দেখুন এতটা গুড় তুলে রেখেছি, আর এখনো এইগুলো মেশাতে হবে। সব চালের গুঁড়ি দেখুন আমি মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে দেখুন একটু ছড়িয়ে আমি মেলে দিয়েছি, একটুখানি ঠান্ডা হয়ে যাবে যাতে আমি হাতে ধরতে পারি। তারপর ওইগুলোকে আমি তেলে ভাজবো। তো আগেরবারেও দেখিয়েছি যে তেলে ভাজবো, রিফাইন তেল, ঘি, যেটাতে আপনার মনে হবে, ডালডা, যেটাতে খুশি আপনারা ভেজে নিতে পারেন। তো একটু ঠান্ডা হয়ে যায়, তারপরে আবার আপনাদের দেখাচ্ছি কিভাবে এগুলো ভাজতে হবে। তো একটুখানি আলাদা হবে আরসা বা গুড় পিঠাগুলো। তো আপনাদের তো প্রথমেই বলেছি, সেই দিন যেটা দেখেছি তার থেকে এটা একটু আলাদা হবে।
দেখুন হাতে আমি এইরকম ছোট একটা লেচি নিচ্ছি, ছোট করে লুচি যেরকম লেচি করে দিয়ে এরকম ভাবে পাতলা করে চাপ দিয়ে এইভাবে করে নিচ্ছি। দেখুন দিয়ে যখন দেখছি যে এরকম পাতলা আছে তখন এবার ছেড়ে দিতে হবে। একদম মিডিয়াম টু লো ফ্লেমে করবেন, তা নাহলে পুড়ে যাবে। আমি তেলটা খুব গরম হয়ে গেছিল, দেখুন প্রথমে একটা দিয়েছিলাম কিরকম কালো কালো হয়ে গেছে এইগুলো। তো সেই জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আবার নিচ্ছি, সাইজটা আপনি যেমন খুশি করতে পারেন, ছোট বড় যেমন খুশি করা যেতে পারে। একসাথে অনেকগুলো ছাড়া যাবে না, একটু একটু করে এগুলোকে দুটো তিনটে করে ভেজে নিতে হবে। আর দিয়ে পরে কিন্তু খুন্তি হাতা কোনো চামচ দিয়ে উল্টানো পাল্টানো করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যতক্ষণ না এখানটা বেশ ভালো করে ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ উল্টাবেন না। এই যে দেখুন আমি এখন উল্টে দিচ্ছি। এইভাবে করে নেবেন, যতক্ষণ এইগুলো হবে ততক্ষণ হাতে আবার আপনাকে রেডি করে নিতে হবে। দেখুন আবার আমি দুটো এই সাইডে দিয়ে দিলাম আর এইগুলো হয়ে গেছে। এখন এইগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে দুটো তিনটে করে ছাড়ছি আর এইভাবে তুলে তুলে নিচ্ছি আমি। আজকের আরসা বা গুড় পিঠাগুলো কিরকম হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এইভাবে আজকে আবার আমি একটু অন্য ধরনের করলাম আরসা বা গুড় পিঠাগুলো। আর এর মধ্যে কিন্তু আমি একটু দেখুন এই যে মানে দুধ পাউডার যে আছে এটা ছড়িয়ে দিতে পারেন। আপনারা চাইলে খোয়া ক্ষীরও এর মধ্যে দিতে পারেন, বা হয়তো একটু গ্রেট করে, বা হয়তো একটু পনির দিতে পারেন। যাই হোক যেটা হোক দেবেন, খুব ভালো লাগবে। তো আমি আজকে এইভাবে দেখুন করে দিলাম, কেমন লাগছে বলুন। তো আজকে আমার এই যে আরসা বা গুড় পিঠা যেগুলো তৈরি করেছি, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই একটু নতুন লেগেছে আপনাদের। তো এইভাবেই আপনারা তৈরি করে নেবেন, আর সবাই দেখবেন বাচ্চা থেকে বয়স্ক সবাই খুশি হয়ে যাবে। তো আবার যদি মানে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবসময় যেমন আপনারা আমার সাথে থাকেন ওইভাবে সব দিন আমার সাথে থাকবেন। আর প্রচুরভাবে শেয়ার করে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও সকলের কাছে পৌঁছে যায়। আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। নমস্কার।